হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভ্লগ। আজকের সকালটা শুরু করলাম বিছানাটা গুছিয়ে নেওয়া থেকে। আমি সকালে অনেকটা তাড়াতাড়ি উঠে গেছি, কিন্তু যেহেতু হাজব্যান্ড এখনও ওঠেনি, সেই জন্য বিছানাটা তুলতে একটু লেট হয়ে যায়। তো ও উঠে যাবার পরে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে নেওয়ার পরে সোজাসুজি চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করব বলে। ব্রেকফাস্টে আজকে হবে ডিম ভুর্জি। ডিম ভুর্জি বানানোর জন্য আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো সর্ষের তেল। কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সর্ষের তেলটা কিছুক্ষণ গরম হওয়ার জন্য অপেক্ষা করব। সাইডে আমি ভেজিটেবলগুলো কেটে রেখেছি, যেমন পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সমস্ত কেটে রেখে দিয়েছি সাইডে। তেলটা গরম হয়ে গেলে কড়াইতে একটু ফার্স্টে সাদা জিরে অ্যাড করে নেব। সাদা জিরে অ্যাড করে নেওয়ার পরে এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাবার পরে সেটার উপরে আমি টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর এই টমেটোটা হালকা করে ফ্রাই করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কুচানো রসুনগুলো, আর দিয়ে দেবো সাথে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এই সবকটা ভেজিটেবল একসাথে দিয়ে এবার হালকা করে নেড়ে একটু ভেজে নিতে হবে, হালকা করে ফ্রাই করে নিতে হবে, খুব ডিপলি ফ্রাই করার দরকার নেই। আরেকটা জিনিস আমি অ্যাড করেছি এখানে, এর সাথে একটুখানি কারি পাতাও অ্যাড করে দিয়েছি। এবার এর সাথে একটু অ্যাড করে নেব নুন আর একটুখানি চিনি। ব্যাস, এবার কিছুক্ষণ একটু ভাজতে দেবো। এরপরে ভাজা হয়ে গেলে এটা প্লেটে একটু তুলে রেখে দেবো সাইড করে। ব্রেকফাস্টটা এইভাবে বানানোর আইডিয়াটা আমাকে আমার হাজব্যান্ডই দিয়েছিল। তো আমি বললাম, যদি তোমার এটা আইডিয়া থাকে তাহলে এক কাজ করো, তুমি বরঞ্চ লাস্টের যেটুকুনি বাকি আছে করে ফেলো। সেই জন্য ও চলে এসছে রান্নাঘরে। ও এসে এবার যে দুটো ডিম ছিল সেই ডিম দুটোকে ফেটিয়ে নেবে, ফেটিয়ে নিয়ে ডিম দুটো ভেজে নেবে। ও এরকম ধরনের খাবার খেতে ভালোবাসে আর নিজে নিজে তৈরি করতেও ভালোবাসে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে তুমিই করে নাও। কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা তেল দেওয়া ছিল, সেই তেলের ওপরে ডিমটা, ফেটিয়ে রাখা ডিমটা আস্তে করে ছেড়ে দেবে।
ডিম দুটো এবার একটু ভালো করে ভেজে নিয়ে ও যে ভেজে রাখা ভেজিটেবলগুলো ছিল সেইগুলো এর মধ্যে অ্যাড করে দিল। এবার হালকা করে এই দুটো একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। এখানে আমাকে জিজ্ঞেস করছিল যে একটু টমেটো সস অ্যাড করবে কিনা, তো আমি বললাম হ্যাঁ টমেটো সসও অ্যাড করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো একটুখানি টমেটো সসও এখানে অ্যাড করে দিয়েছে। ওর এখানে ভুর্জি বানানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম এখানে ব্রেড সেঁকে নিতে। ব্রেড অনেকে শুনেছি কাঁচা খেয়ে থাকে, মানে দোকান থেকে নিয়ে এসে ডিরেক্ট খেয়ে নেয়, কিন্তু আমরা কি করি, আমরা ব্রেডটা হালকা করে একটু সেঁকে নিই, সেঁকে নিয়ে তারপর খাই। এখানে ব্রেড শেকা কমপ্লিট হয়ে গেছে আমার। এবারে দুজনের জন্য দুটো প্লেটে ব্রেকফাস্টগুলো নিয়ে নিলাম। ব্রেকফাস্টে তাহলে থাকলো হচ্ছে ব্রেড আর ডিম ভুর্জি। এরপরে আমি আরও কিছু ব্রেকফাস্টে অ্যাড করে নেব, কারণ ব্রেড কম ছিল বলে কিছু অ্যাড করে নিতে হয়েছে। ব্রেডটা কম থাকার কারণে এখানে দুটো কলা দুজনে নিয়ে নিয়েছি, আর একটু কয়েকটা কেক নিয়ে নিয়েছিলাম। এরপরে চলে এসেছি চা বানাতে। আমরা ব্রেকফাস্ট করার পরে চা খেয়ে থাকি, তো সেই জন্য ব্রেকফাস্ট হয়ে গেছে এখন, এবার চা বানিয়ে নিচ্ছি। চা বানিয়ে নিয়েছি, এদিকে বিস্কিট নিয়ে নিয়েছি। এবার চাটা ঢেলে নেব, অলরেডি ফুটে গেছে, এবার চাটা ঢেলে নেব। হাজব্যান্ড যেহেতু চায়ে চিনি খায়, তো সেই জন্য ওর চায়ে একটুখানি চিনি অ্যাড করে দিলাম। ব্রেকফাস্ট শেষ হয়ে যাওয়ার পর সোজা চলে এলাম রান্নাঘরে। কিছু বাসন ছিল যেগুলো মাজার, আর ব্রেকফাস্ট খেয়ে নেওয়ার পরে যে বাসনগুলো হয়েছিল সবগুলো একসাথে করে এবার বাসনগুলোকে মেজে নিচ্ছি। এখানে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে চলে যাব আরেকটা যে ঘর আছে সেখানে বিছানাটা একটু গুছিয়ে নেব। বিছানাটা ঝেড়ে একটু গুছিয়ে নিলাম। আরও ঘরে যা যা গোছানোর ছিল সেগুলোও গুছিয়ে নিয়েছি। জামা কাপড় কিছু ভাঁজ করার ছিল সেগুলো করে নিয়েছি। এবার চলে আসছি দুপুরের যে লাঞ্চের মেনুতে ভাত হবে সেই ভাতটা বানানোর জন্য চলে এসেছি। তো এখানে ভাতের হাঁড়িতে জল দিয়ে জলটা গরম বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে চালটা দিয়ে দেবো।
আমার এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে পুজো সেরে জামা কাপড় মেলে চলে এসেছি। জলের অনেকগুলো বোতল খালি হয়েছিল, তো সেই বোতলগুলোকে এখন একটু ভরে নিচ্ছি। অনেকগুলো বোতল খালি হয়ে পড়েছিল সকাল থেকে, সেই জন্য সেগুলোকে ভরে নিচ্ছি। জল ভরা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার চলে এসেছি দুপুরের লাঞ্চটা কি বানিয়েছি দেখাতে। ভাত, ডাল, শসা আর দেখতে পেলে আলু সিদ্ধ ছিল। আর বানিয়েছি আমশোল সর্ষে বাটা দিয়ে, আর রয়েছে পাঁচমিশালি তরকারি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধেবেলা আবার হাজির হয়ে গেলাম তোমাদের সাথে দেখা করার জন্য চায়ের সাথে। তো আমি তো টি লাভার, সন্ধেবেলা একটু চা খেয়েই থাকি। আর এখন ওয়েদারটা একটু ভালো আছে দেখে না, মানে বৃষ্টি হয়েছে তো গতকাল, সেই জন্য একটু চা খেয়ে নিলাম। এবার চলে এসেছি রুটি করতে। তো রাতে হবে আজকে রুটি। কিছুটা রুটি কালকের সকালের ব্রেকফাস্টের জন্য করে রাখছি, আর কিছুটা রুটি আজকে রাতে খাওয়া হবে। আমরা মোটামুটি বেশিরভাগ দিনই রুটি খেয়ে থাকি। প্রচণ্ড গরম যদি থাকে তখন একটু ভাত খেয়ে থাকি। এছাড়া আমরা মোটামুটি বেশিরভাগ দিনই রুটিটা খাই রাত্রিবেলায়। এই কদিন আগে যা গরম পড়েছিল তখন প্রায় রাতেই ভাত খেয়েছি, কিন্তু এখন এই বৃষ্টিটা হওয়ার পর থেকে একটু রুটিটা খাওয়া শুরু করেছি আবার। তো যতদিন মোটামুটি বৃষ্টি থাকবে, ওয়েদারটা ঠান্ডা থাকবে, রুটিই খাবো। কালকে সকালের জন্য কিছুটা রুটি বানিয়ে নিচ্ছি, আর কিছুটা রুটি রাতের।
রুটিগুলো বেলা হয়ে গেছে। রুটি বেলার পর এবার সব রুটিগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। রান্নাঘরের ওই দিকের জানলাটা প্রায় সময় বন্ধ রাখতে হয় রান্না করার সময়, কারণ কি যদি বন্ধ না করি ওই দিক থেকে হাওয়াটা একটু জোরে আসে, ওই জোরে হাওয়া এলে এখানে গ্যাসের আগুনের তাপের ইয়েটা কমে যায়। এবার একটা ডিমের অমলেট বানিয়ে নেব। তার কারণ হচ্ছে ও খুব একটা তরকারি আর রুটি শুধু খেতে চায় না, বলে সাথে একটা ডিমের অমলেট থাকতে ভালো হয়। তো সেই জন্য একটা অমলেট বানিয়ে নিয়েছি। তো অমলেটটা বানিয়ে নিলাম। এরপর তরকারি যেটা ছিল সেটা একটু হালকা মতন গরম করে নেব। তো রাতের ডিনারে থাকবে হচ্ছে আমাদের রুটি, অল্প একটু ভাত, তরকারি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।